জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় ঠাকুর রামকৃষ্ণ, জয় ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে জয় অনেক ঠাকুর, চিন্তা জয় ঠাকুর, ভাবনা জয় করে ঠাকুর। কেঁদে মা কালী সম্বন্ধে তো অনেক কিছুই বলেছি এর আগেতে। তাই আজকে পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের দু চারটে বাণী দিচ্ছি। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন। ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটো, তারপর সামান্য ওষুধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে? তুমি যে সেই জন্যই অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় আসুক, রাবণের ক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। ঠাকুর বলেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় ওসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয় জাতির অভিমান গোপন ইচ্ছা এইসব পাপ, এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব, ভগবানের প্রেম দুর্লভ জিনিস। ঠাকুর বলেছেন, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরের জানবার ইচ্ছা হয়। 4. যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ের অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। আমার এই বয়সটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব খুবই কম, তার জন্যে আরও একটু যে সময় বাড়াবো তা পাচ্ছি না। দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।